আরিফ খান নামক এক ভাই গতকাল জিজ্ঞেস করেছেন আমার সকালের হাঁটাহাঁটির পোস্টে, কানাডাতে ঠান্ডা কয় মাস? খুবই চমৎকার প্রশ্ন। অনেকের এই প্রশ্ন। উত্তরটা হচ্ছে কানাডায় ঠান্ডা মোটামুটি হারে 12 মাসই, কিন্তু সেটার ভাগ আছে। মনে করেন ভয়ঙ্কর ঠান্ডা একটি ভাগ, সেটা হলো মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তার ভয়ঙ্কর ঠান্ডার পরে হলো ভীষণ ঠান্ডা, সেটা আর একটা ভাগ। এটা হলো তার দুপাশে যে 2 মাস, মানে এইদিকে ধরেন নভেম্বর, ওইদিকে মার্চ। আর এরপরে হলো ঠান্ডা, মানে ঠান্ডাই লাগে, সেটা হলো এর পাশে আবার যে 2 মাস, সেই 2 মাস। আর আরেকটি ঠান্ডা হচ্ছে আরামদায়ক ঠান্ডা, সেটা হলো এই এখন থেকে শুরু হবে, এপ্রিল থেকে মোটামুটি হারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। যখন জুন জুলাই আগস্ট মাসে কয়েকদিন হবে দিনের বেলা ভীষণ গরম, ঘরে থাকা যায় না এরকম গরম, কিন্তু রাতের বেলা গিয়ে ঠিকই ঠান্ডা। কিংবা সকাল শুরু হবে ঠিকই আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য ঠান্ডা টেম্পারেচার দিয়ে। সুতরাং কানাডায় ঠান্ডা কয় মাস, এটার উত্তর বাংলাদেশিদের বেলায় মনে রাখবেন, ঘুরে ফিরে মোটামুটি সারা বছরই ঠান্ডা। এরকম মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। কিন্তু ওই যে আরামদায়ক ঠান্ডার সময়গুলো তো, এই যে এখন যে 7 মাস, সেই সময়টা তো বেসিক্যালি আরো ভালো, মানে বিচ্ছিরি গরমের তুলনায় আরামদায়ক ঠান্ডার সময়টা অনেকই ভালো কাটানো যায় সব দিক থেকে। আর যেই সময়টা ভয়ঙ্কর ঠান্ডা বললাম, সেই সময়টা সত্যিকারের হতাশাজনক, সত্যিকারের মানে বিরক্তিকর। কারণ সেই সময়টায় আপনার বাইরে হাঁটতে যাওয়া যায় না ইচ্ছা মতো। আমার কথা বলছি, সাইকেল নিয়ে বেরোতে পারি না, হাঁটতে বেরোতে পারি না, সবকিছু গাড়ি নির্ভরশীল হতে হয়, গাড়ি নিয়ে বেরোনো। এই জায়গাটা মিস করি। কিন্তু পাশাপাশি এটা মনে রেখেন, কানাডা যেহেতু ঠান্ডা প্রবণ দেশ, এদের উইন্টার গিয়ার্স অসম্ভব ভালো। এরা জানে কিভাবে ঠান্ডাকে ফাইট করতে হয়। আমরা আসার পরে প্রথম 2 বছর উম, মোটামুটি ইচ্ছা করে গাড়ি কিনি নাই। গাড়ির দাম তো এখানে সস্তা, আগে আরো সস্তা ছিল, এখনো অনেক সস্তা বাংলাদেশের তুলনায়, মনে রাখবেন। রিকন্ডিশন গাড়ির কথা বলছি, ইউজড কারের, বাংলাদেশে যেগুলো শোরুমে রিকন্ডিশন গাড়ি বিক্রি করা হয় 4 5 6 বছর আগের মডেল, সেগুলোর কথা বলছি। তো ওই আমরা আসলে বরফের ভয়ে আমরা এখানকার সিস্টেমটা বুঝতে চাচ্ছিলাম। বরফের মধ্যে গাড়ি চালানো নিয়ে একটু শঙ্কাও ছিল, পরে ঠিক হয়ে গেছে। তো এই যে 2 বছর আমরা আসার পরে গাড়ি চালাচ্ছিলাম, সেই সময় তো আমি আর মৌলি মূলত বাস দিয়ে চলাফেরা করেছি। তো আলহামদুলিল্লাহ এডমন্টনে তো মানে টরন্টোর মতো কিংবা ভ্যানকুভারের মতো এরকম 5 6 রকমের ট্রান্সপোর্ট সিস্টেম, প্রতি 2 মিনিট 5 মিনিটে একটা, সেরকম কিন্তু না এখানে। যে এলআরটি, লাইট রেল ট্রানজিট যেটা, এই ট্রেনটা মোটামুটি হারে 5 10 মিনিট পরে এরকমই, 5 7 মিনিট হবে হয়তো। কিন্তু বাস তো এখানে রেসিডেন্স পুরো শহর জুড়ে যে ক্রিস ক্রস করে বাসগুলো চলে, সেগুলো কিন্তু 25 থেকে 30 মিনিট পর পর। সুতরাং একটি মিস করলে তারপরে আপনার দাঁড়িয়ে থাকার ব্যাপার হতে পারে। নিউ কামারদের জন্য বলছি। আমরা সেই সময়গুলো পার হয়ে এসেছি, ঠিকঠাক উইন্টার গিয়ার্স পরেছি, ঠিকঠাক বুটস, ঠিকঠাক সক্স, ঠিকঠাক টুক, মানে মাথার টুপি, গ্লাভস, একদম টেম্পারেচার অনুযায়ী, এবং এইখানে ঠান্ডার জন্য টেম্পারেচার অনুযায়ী বলা থাকে সব। ঠান্ডায় কেউ এখানে জমে মারা যায় না, কেউ যদি স্বেচ্ছা মৃত্যু না করেন, আল্লাহ মাফ করুন। আহ, আপনি এসে, বাঙালি ভাইরা তো হয়তো 1.5 লাখের মতো আছেন কম বেশি পুরো কানাডা জুড়ে বলছি, আপনারও পরিচিত কেউ আছে। কিন্তু বিচ্ছিরি ঠান্ডা, বিরক্তিকর ঠান্ডার অংশটুকু সত্যিই বিরক্তিকর, কিছু করার নাই। সব দেশেরই কিছু প্লাস আছে, মাইনাস আছে, সেটা মেনে নিয়ে আসতে হবে। আমরা যে মায়ের দেশ থেকে আসি, মায়ের দেশেও তো আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে প্লাস মাইনাস আছেই। প্লাস মাইনাস ছাড়া, ইতিবাচক নেতিবাচক জিনিসের সমন্বয় সম্মেলন ছাড়া পৃথিবীর কোনো জায়গা নাই। এটুকু মেনেই আসতে হবে, এবং সেটা যে দেশেই যান আপনি সেটা পেরে যাবেন। আল্লাহ আপনার মধ্যে এই অভিযোজন ক্ষমতা দিয়ে দিয়েছেন। দয়া করে অ্যাডাপ্টেবিলিটি স্কিলস, কানাডায় এসে যথারীতি পারবেন। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন, যাদের মনের মধ্যে এই প্রশ্নটি ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।